সিআইডি কালীঘাটে আত্মীয়ের বাড়িতে সিআইডি। এর আগে আমরা জানি গত 9 জন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের অফিসে সিআইডি আধিকারিকরা সিআইডি অফিসাররা তল্লাশি চালায়। তবে এই মুহূর্তে হরিশ চ্যাটার্জি স্ট্রিট মমতা বন্দ্যোপাধ্যায় আত্মীয়ের বাড়িতে সিআইডি অফিসাররা কি কারণে আরো ডিটেল জানার চেষ্টা করব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, কি কারণে সিআইডি অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায় আত্মীয়ের বাড়িতে পৌঁছলেন? যেটা মনে করা হচ্ছে যে কিছুদিন আগেই যেরকমটা তুমি জানালে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল সিআইডি, এবং সেই সিআইডি টিম যারা সেদিনকে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন এই টিমে প্রায় 12 জন তদন্তকারী আধিকারিকরা কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ক্রস করে এসে 20D যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেখানে এসে দাঁড়ালেন, এবং পাশের যে ক্লাব সেই ক্লাবের যে সদস্যরা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে 20D এই ঠিকানাটা, এবং ঠিকানাটা জিজ্ঞেস করে তারা সরাসরি সেই 20D বহুতল তার ফার্স্ট ফ্লোরে তারা গেছেন বলে সূত্রের খবর। এই অভিযানের পিছনে নির্দিষ্ট কোনো মামলার সূত্র রয়েছে বিশ্বজিৎ? সিআইডি সূত্রে কোনো খবর পাওয়া যাচ্ছে? আগের দিন যে আধিকারিকরা এসেছিলেন সেই আধিকারিকরা রয়েছেন, এবং কিছুক্ষণ আগে একজন আধিকারিক এসে নোটবুক নিয়ে গেলেন। যেটা মনে করা হচ্ছে বা সূত্রের খবর যে সই কাণ্ডে এর আগে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে যে লেজার বুক পাওয়া নিয়ে তথ্য তালাশ করেছিলেন, এবং সেই কাণ্ডে এর সম্পর্কিত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত সিআইডি আধিকারিক বা এই সূত্রে কোনো সূত্রে যে তারা ঠিক কী কারণে এসছেন, তবে মনে করা হচ্ছে যে সেই সই জালিয়াতি কাণ্ড তার যে লেজারের সন্ধানে, যা অরিজিনাল যে লেজার সেই লেজারের সন্ধানে যারা খোঁজ করছেন সিআইডি আধিকারিকরা তার খোঁজেই আসতে পারেন। এবং কিছুক্ষণ আগে যখন সিআইডি আধিকারিকরা ঢুকলেন তার কিছুক্ষণ পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বোন, যিনি সঙ্গে থাকেন সবসময়, তিনিও কিছুক্ষণ আগেই ঢুকলেন এই বাড়িতে, এবং সিআইডি আধিকারিকরা এই মুহূর্তে এই বহুতলের ফার্স্ট ফ্লোরে তারা তদন্ত করছেন। কতক্ষণ ধরে তল্লাশি চলছে বিশ্বজিৎ সেখানে? 10 মিনিট সময় হয়ে গেল, এখনো পর্যন্ত সিআইডি আধিকারিকরা টিম তারা ভেতরে ঢুকেছেন, তারা তথ্য তালাশ করছেন, এবং তার মধ্যেই একজন আধিকারিক এসে তাদের যে এই যে গাড়িগুলো রয়েছে পরপর 2টো গাড়ি করে প্রায় 12 জন সিআইডি আধিকারিক তারা এসেছেন, এবং সেই গাড়ি থেকেই তারা একটি নোটবুক নিয়ে গেলেন। এবং যে আধিকারিকরা রয়েছেন তাদের মধ্যে অনেকেই ছিলেন গত যে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে যে পার্টি অফিস রয়েছে সেখানে এসেছিলেন সিআইডি আধিকারিকরা। আমরা জানি সেখানে তথ্য তালাশ, সেখানে যে মূল লেজার বুক, যাতে রেজিস্ট্রেশন বুক যেখানে সেই বিধায়কদের সই করানো হয়েছিল, যেটা জমা দেওয়া হয়েছে বিধানসভায়, তার সন্ধানে এসেছিলেন। এবং তারপর আবারও 1 সপ্তাহের মধ্যে আবারও এলেন সিআইডি আধিকারিকরা, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কিছুটা দূরত্বে, এবং সেখানে 20D সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়া তিনি থাকেন এই বহুতলের প্রথম তলায়, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে, এবং সেখানেই ইতিমধ্যে সিআইডি আধিকারিকরা তদন্ত শুরু করেছেন, সেখানে পৌঁছেছেন। বেশ নজর প্রিয়াঙ্কা। ফার্স্টে অ্যাড্রেস জিজ্ঞেস করলো, আমরা এখানে ক্লাবে ছিলাম 29D, তারপরে ফার্স্ট ফ্লোরে কে থাকে জিজ্ঞেস করলো, সেটাই বলেছি। ওই ফার্স্ট ফ্লোরে যিনি থাকে ওই দিদির বোন থাকেন, মমতা ব্যানার্জি। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গতকালই তাকে ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। আর আজকের ছবি জুতো, চোর চোর স্লোগান, ডিম ছোড়া হয়, প্রিজন ভ্যানে যখন তোলা হয় তখনও একই ছবি দেখাচ্ছি আপনাদের। দিনহাটা
দিনহাটা স্টেশন থেকে মেডিকেল চেক আপ করানোর জন্য মহকুমা হাসপাতাল, সেখানে দূরত্ব মাত্র 500 মিটার। আর এই 500 মিটার উদয়ন গুহকে আনতে গিয়ে কাল ঘাম ছুটল পুলিশের। দেখছেন সেই ছবি, জুতো ছোড়া হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে প্রেজেন্ট ভ্যানে উদয়ন গুহ, জনতার আক্রোশ, সেই ছবি দেখাচ্ছি। স্টেশন থেকে যখন তাকে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য মহকুমা হাসপাতালে আনা হয়, তখনও তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান, ডিম ছোড়া হয়, জুতো ছোড়া হয়। দিনহাটায় উদয়ন গুহর ওপর ডিম বৃষ্টি, এমন পরিস্থিতি, এমন অবস্থা তৈরি হলো, হাসপাতালে হেলমেট পরে নামাতে হলো। সেই ছবি এবার দেখাচ্ছি আপনাদের, দেখুন। হেলমেট পরে প্রেজেন্ট ভ্যান থেকে নামলেন উদয়ন গুহ, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তার উপর জনতার রাগ, ক্ষোভ, আক্রোশ, সেই ছবিটাই আজকে ফুটে উঠল। আমরা এই খবরে অবশ্যই নজর রাখবো, তবে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী 5 বিধায়ক এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় তাদের, এবং এই মুহূর্তে তারা সাংবাদিকদের মুখোমুখি। সরাসরি নজর রাখছে। বন্দ্যোপাধ্যায় নেত্রী, আমরা গঠনমূলক বিরোধিতা, এখানে সেই মাথা উঁচু করে থাকবো। এখানে অমুক চেয়ারের জন্য, অমুক পদের জন্য আমাদের স্পিকারের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই লাইন দিয়ে। আমাদের দিল্লির গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই। আমাদের নাক খত দিয়ে চেয়ার সর্বস্ব জীবনে যাওয়ার দরকার নেই। ওই বালিশ চাটা রাজনীতি আমরা করব না। আমরা মাথা উঁচু করে তৃণমূল করি, তৃণমূল, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আমরা বাকি এমএলএদেরও বলবো, আমরা জানি অনেকে চাপে গেছেন, যারা বিধায়ক, যারা ওদিকে সই করেছেন বা দু জায়গায় সই করে একটা আইনি ফাঁদে পড়ে গেছেন, সেই আইনে কি হবে সেটা আবার আমরা দেখছি। কিন্তু তারা সবাই মনের ইচ্ছায় জাননি। এখনো পর্যন্ত যারা যারা যোগাযোগ করেছেন, রুকবানুরের সঙ্গে করেছেন, শোভনদার সঙ্গে করেছেন, আমার সঙ্গে করেছেন, মদনদার সঙ্গে করেছেন, আলিফার সঙ্গে করেছেন, সবার সঙ্গে কথা চলছে। এরা অধিকাংশ মন থেকে ওদিকে নেই, কার্যত 90 থেকে 95% মন থেকে ওদিকে নেই। মোশাররফের সঙ্গে যোগাযোগ করেছেন, আজকেও কয়েকজন কথা বললেন। তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আমাদের সঙ্গে থাকলে এইসব পুলিশ পুলিশ হ্যান ত্যান আমরা সব সামলে দেব। তো ফলে আমরা শুধু তাদের বলবো, সেই বিধায়কদের, দেখুন আপনারা অনেকে এলাকায় ঢুকতে পারছেন না, গদ্দার বলছে, বেঈমান বলছে, কেন শুনবেন? আপনি তো তৃণমূলের একজন সেনাপতি, তৃণমূলের সৈনিক, মাথা উঁচু করে থাকুন। আমরা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললাম, বৈঠক করলাম, চা বিস্কুট খাওয়ালেন, খুঁটিনাটি নানা ব্যাপারে আলোচনা হলো। এবার উনি কতটা করতে পারবেন সেটা ওনার ব্যাপার, আর আমাদের বিরোধী দলের দায়িত্ব পালন করার আমরা সেটা করেছি। কিন্তু যে যেটাই করেছি মাথা উঁচু করে করেছি, আত্মসম্মান বিসর্জন দিয়ে কেউ কোনো দিকে করিনি। ফলে যারা, যে বিধায়করা অনেক মনোকষ্ট নিয়ে ওই দিকে আছেন, তারা ভেবে দেখুন যে মাথা উঁচু করে বিরোধী দলে থাকবেন, আবার সরকারের সঙ্গেও প্রশাসনিক বিষয়ে, আইন শৃঙ্খলার বিষয়ে, সমস্যার বিষয় বা উন্নয়নের বিষয়ে যোগাযোগ রাখবেন। তো সেটা করবেন, নাকি এলাকায় মুখ দেখাতে পারবেন না, ওদিকে ঘুরে বেড়াবেন? ফলে আপনারা ভেবে যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি বলছি, আমি হ্যাঁও বলছি না, নাও বলছি না, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। বিরোধী দলনেতা এখনো পর্যন্ত সারা বাংলায় তৃণমূল কর্মীরা মধ্যে খুব স্পষ্ট ভাষায় লেখা আছে, ঠিক কোথায় লেখা আছে আমি খুঁজে আর সময় নষ্ট করছি না, কিন্তু রাজ্যপালের ভাষণে খুব শুনছিলাম, এই 6 নম্বর
6 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে তারা একেবারে মহিলা, শিশু, সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের উপর ঘটনার, ইংরেজিটা দাও তো, ঘটনার নিগ্রহের এইসব কোনো শিথিলতা বা সহনশীলতা দেখা হবে না। এটা বলছেন রাজ্যপাল, যে কোনো মহিলার উপর নির্যাতনের দেখা হবে না। তো সেই অনুযায়ী তো আগে ঋতকে অ্যারেস্ট করা উচিত, ওর বিরুদ্ধেই তো নারী নির্যাতনের এফআইআর আছে। রাজ্যপালের ভাষণ যদি ঠিক হয় তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হলো ওই 500 মিটার রাস্তা নিয়ে আসার জন্য। এবং তারপর সেখানে আমরা দেখলাম কি প্রিজন ভ্যান থেকে হেলমেট পরে নামানো হলো উদয়ন গুহকে। গতকালই ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। আর আজকের ছবিটা দেখা গেল যখন দিনহাটায় নিয়ে আসা হলো উদয়ন গুহকে, এবং দিনহাটা সেখান থেকে আমরা দেখলাম তাকে যখন প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হলো, সেখানেও চোর চোর স্লোগান, ডিম ছোড়া হলো, জুতো ছোড়া হলো। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, যে উদয়ন গুহ প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, সেই উদয়ন গুহ কি দাপট ছিল সেই সময়, আর আজকে তাকে মুখ লুকিয়ে ঢুকতে হচ্ছে, হেলমেট পরে প্রিজন ভ্যান থেকে নামতে হচ্ছে। একেবারে তাই, যে কথা তোমাকে জানাচ্ছিলাম যে একটা সময় মানে পরিবর্তনের আগ পর্যন্ত কিন্তু দিনহাটা শেষ কথা বলতেছিলেন উদয়ন গুহ, সকলের কাছে উদয়ন গুহ শেষ কথা। এবং মানে সেই উদয়ন গুহকে যখন আজ তার নিজের ঘরে ফিরতে হলো, তাকে থানার থেকে ঢিলছোড়া দূরত্ব হলো হাসপাতাল, স্বাস্থ্য পরীক্ষার জন্য যেতে হচ্ছে, তিনি তার মাথায় হেলমেট, প্রিজন ভ্যানে বসে আছে কিন্তু মাথায় হেলমেট। সেখান থেকে বের হলেন, হাসপাতাল থেকে কোর্টে আদালতে আনা হলো, সেখানেও প্রিজন ভ্যানে যখন উঠলেন তখনও কিন্তু তার মাথায় হলো হেলমেট। আবার যখন এই আদালতে খানিকক্ষণের মধ্যে কিন্তু আদালত থেকে বের করানো হবে উদয়ন গুহকে। তোমাকে জানিয়ে রাখি যে একাধিক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, কার্যত অভিযোগের পাহাড়। আর তাই আজ দিনহাটা রাস্তা দেখলো কার্যত কিন্তু ডিম বৃষ্টি, জনরোষ কাকে বলে তার সাক্ষী হলো কিন্তু আজ দিনহাটা। এবং এই মুহূর্তে তোমাকে যাতে জানিয়ে রাখি যে দিনহাটা বার অ্যাসোসিয়েশনের কোনো আইনজীবী কিন্তু উদয়ন গুহর পাশে আবেদন করেছিল, সেই মতো পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। এখনো পর্যন্ত আমরা যে সূত্র মারফত জানতে পারছি, যদিও সাধারণ মানুষের কথা, যেটা কথা তুমি বারবার করে বলছিলে, আমরা দেখাচ্ছিলাম এই মুহূর্তে আদালত চত্বরে কি পরিস্থিতি দিনহাটায় এই এখনো কিন্তু আদালত চত্বরে কিছুক্ষণের মধ্যেই উদয়ন গুহকে বের করে আনা হবে এবং প্রিজন ভ্যানে করে তাকে আবার নিয়ে যাওয়া হবে থানায়। কিন্তু আদালত চত্বরে এখনো কিন্তু প্রচুর মানুষের ভিড়, তারাও কিন্তু এখনো প্রচুর মানুষের ভিড়, তারাও কিন্তু যে অভিযোগ তারা তুলছে সে ভাড়াটিয়া উকিল দূর হটাও, উদয়ন গুহের চামড়া, উদয়ন গুহের চামড়া, ভারত মাতাকে, ভারত মাতাকে। ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন দিনহাটায় আদালত চত্বর, সেখানে কিন্তু আজ কোনো আইনজীবী, বার অ্যাসোসিয়েশনের কোনো আইনজীবী তারা উদয়ন গুহর হয়ে লড়তে চাইলেন না। একদম সরাসরি তারা খারিজ করে দিলেন যে আর্জি, সেই আর্জি খারিজ। এবং যে ছবি পাশাপাশি আমরা দেখাচ্ছি আপনাদের, আজ যখন দিনহাটায় উদয়ন গুহকে নিয়ে আসা হলো, তখন তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো, চোর চোর স্লোগান দেওয়া হলো, জুতো ছোড়া হলো। জনতার রাগের ছবিটা, আক্রোশের ছবিটা, জনতার রোষ, সেই জনরোষের ছবিটা আমরা দেখলাম।
500 মিটার স্টেশন থেকে মহকুমা হাসপাতাল সেটুকু আনতেও আমরা দেখলাম যে সেখানে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকে, কাল ঘাম ছুটলো পুলিশকে। যে উদয়ন গুহর একসময় যে দাপট তৃণমূল জমানায় আমরা দেখেছি, সেই উদয়ন গুহকে আজ মুখ লুকিয়ে ঢুকতে হলো, হেলমেট পরে প্রিজন ভ্যান থেকে নামতে হলো, কারণ তাকে লক্ষ্য করে সাধারণ মানুষ সেখানকার তারা ডিম ছুড়ছেন, চোর চোর স্লোগান দিচ্ছেন, তাদেরকে জুতো ছুড়ছেন। এবার একটু দেখাই আপনাদের হাসপাতালের ভিতরের ছবিটা দেখাচ্ছি আপনাদের, দেখুন হাসপাতালের ভেতরের ছবি, সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। চোখে মুখে আতঙ্কের ছাপ একেবারে স্পষ্ট উদয়ন গুহর, দেখছেন এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায় সেই ছবি। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আজ, এবং তার আগের ছবিটা আমরা দেখাচ্ছিলাম, আর এই মুহূর্তে দেখছেন হাসপাতালের ভিতরের ছবি। দেখুন উদয়ন গুহর চোখে মুখে আতঙ্কের ছাপ, বেরোলেই আবার তাকে যদি ডিম ছোড়া হয়, জুতো ছোড়া হয়, চোর চোর স্লোগান দেওয়া হয়, চোখে মুখে আতঙ্কের ছাপ একেবারে স্পষ্ট। আর এখান থেকেই অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাকে নিয়ে যাওয়া হয় আদালতে, এবং সেখানেও হেলমেট পরিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াতে রাজি হননি। আজ যখন তাকে আদালতে পেশ করা হয়, এখনো পর্যন্ত আদালতেই তিনি রয়েছেন। তবে যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, হেলমেট পরেই তাকে বেরোতে হলো, হেলমেট পরেই তাকে প্রিজন ভ্যান থেকে নামতে হলো, সেটা স্বাস্থ্য পরীক্ষা করতে হলো, হেলমেট পরেই তাকে প্রিজন ভ্যান থেকে নেমে আবার হাসপাতাল থেকে যখন বেরোলেন তখনও হেলমেট পরেই আদালতের উদ্দেশ্যে রওনা দিলেন, প্রিজন ভ্যানে উঠলেন। এই ছবি। বিক্ষোভকারীরা উদয়ন গুহর শাস্তি চাইছেন। ওই যে বললাম একসময় উদয়ন গুহ ত্রাস, যে দাপট তৃণমূল জমানায় দেখেছেন সেখানকার মানুষজন, আতঙ্কে থাকতেন তারা, আর আজকে এই ছবিটা বদলে গেল। আজকে চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট কার? উদয়ন গুহর, যার একসময় দাপট তৃণমূল জমানায় দেখেছে কোচবিহার দিনহাটাবাসী। আজ তারা শাস্তি চাইছেন, ডিম ছুড়ছেন, চোর চোর স্লোগান দিচ্ছেন, জুতো ছুড়ছেন, আজ শাস্তি চাইছেন উদয়ন গুহর। এখানে থাকতেই না পারে, দিনহাটার মুখে দিনহাটা জ্বালাই দিচ্ছে, দিনহাটার লোককে সর্বশান্ত করে দিচ্ছে, টোটাল দিনহাটাকে জ্বালাই আগুন জ্বালাইছে, অনেকে কেসে ফাঁসাইছে, গাজার কেসে, পিস্তলের কেসে। এর জন্য কঠোরতম শাস্তি হয়, আমরা এটাই চাই। ডিম তো দূরে কথা, পাথর মারা দরকার। হলো রাবণের গোষ্ঠী, এই রাবণকে মারি একদম শেষ করে দিতে হবে, এদের বংশকে শেষ করে দিতে হবে। শিশুমঙ্গল হসপিটাল করতে চাইছে, যার জন্য হাজার হাজার কোটি টাকা তুলছে। 3 লক্ষ টাকা তুললে পরে 10,000 টাকা স্লিপ দিছে, বাকিরা চাইলে পরে তাদেরকে বলছে, বন্দুক দেখাইছে। আমার বাড়ি ভাঙছে 4 বার, ছেলে মেয়েকে নিয়ে জঙ্গলে লুকাইছি। সমস্ত মারোয়ারিদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলছে। এই উদয়ন গুহর আমরা শাস্তি চাই, ফাঁসি চাই, একে ফাঁসি দিতে হবে। যেমনটা বলছিলাম আপনাদের, দিনহাটায় আজ যখন তাকে আদালতে পেশ করা হয়, কোনো আইনজীবী, বার অ্যাসোসিয়েশনের কোনো আইনজীবী উদয়ন গুহর হয়ে লড়তে রাজি নন। তারা সরাসরি জানিয়ে দিয়েছেন উদয়ন গুহর পক্ষে তারা লড়তে কোনোভাবেই রাজি নয়। তবে যে খবর এই মুহূর্তে আসছে অনলাইন অর্থাৎ ভার্চুয়ালি, উদয়ন গুহর হয়ে লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভঙ্কর রয়েছে, বিস্তারিত জানবো। শুভঙ্কর, তাহলে ভার্চুয়ালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহর হয়ে লড়ছেন, বার অ্যাসোসিয়েশনের কোনো আইনজীবী লড়তে রাজি নন? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি, আজ প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে দিনহাটা আদালতে তোলা হয়। সে সময় কিন্তু উত্তেজিত জনতা এবং বিজেপি কর্মী সমর্থকরা ঢিল ছড়ে পরবর্তীতে হেলমেট পরিয়ে তাকে আদালতে তোলা হয়। এবং দিনহাটা আদালতের যারা আইনজীবী ছিলেন, বার অ্যাসোসিয়েশনের কোনো আইনজীবী উদয়ন গুহের হয়ে মুভ করেননি। পরে যেটা জানা গেল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনলাইনে মুভ করেছেন এবং তার হয়ে কোচবিহার থেকে 2 জুনিয়র আইনজীবী এসেছেন। এবং সরকার আদালতের সরকারি আইনজীবী সেখানে 14 দিনের পুলিশ রিমান্ড চেয়েছিলেন, এবং যেটা আদালত সূত্রে জানা যাচ্ছে এখন পর্যন্ত যে 7 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। বেশ, 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। তবে যে ছবি আপনারা দেখছেন, আজ যখন আদালতে পেশ করা হয় উদয়ন গুহকে, এবং 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, অনলাইনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি উদয়ন গুহর হয়ে লড়লেন। কোনো আইনজীবী
তারা কিন্তু লড়তে রাজি হলেন না। অবশেষে অনলাইনে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ, তিনি লড়লেন উদয়ন গুহর হয়ে। 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে। সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ উদয়ন গুহকে আজ আদালতে পেশ করা হয়। কোনো আইনজীবী তারা লড়তে রাজি হননি। অনলাইনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহর পক্ষে সওয়াল করে। আদালত 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবার নৈহাটির ছবিটা দেখাই। কোচবিহারের দিনহাটার ছবিটা দেখাচ্ছিলাম, সেখানেও অর্থাৎ জনরোষ, সেখানে ধৃত তৃণমূল নেতা, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। কি অভিযোগ সেই তৃণমূল নেতার বিরুদ্ধে? ছবি দেখাই আপনাদের আগে, দেখুন নৈহাটির ছবি। গতকালই গ্রেফতার করা হয়েছে নৈহাটির তৃণমূল নেতা, আর আজ তাকে যখন আদালতে পেশ করা হয় সেই সময় বিক্ষোভ, চোর চোর স্লোগান, ডিম ছোড়া হয়, প্রিজন ভ্যানে তোলা হলো ধৃতকে। কিন্তু তার আগের ছবিটা দেখাচ্ছি আপনাদের, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন। বিভিন্ন জায়গায় দিকে দিকে এইভাবেই জনরোষের ছবিটা সামনে আসছে। তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম, ধৃত তৃণমূল নেতা, তাকে লক্ষ্য করে ডিম। কি অভিযোগ? তোলাবাজি, হুমকি, নানা অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে। গতকালই নৈহাটির তৃণমূল নেতা গ্রেফতার, আর আজ তাকে আদালতে পেশ করার সময় এমন ছবি দেখা গেল, তাকে ঘিরে বিক্ষোভ। অরুণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অরুণ, আদালত কি নির্দেশ দিল আজকে? ছবিটা আমরা যা দেখছি যে এক সময় তাদের যে দাপট ছিল, আজ সত্যি তাদেরকে মুখ লুকিয়ে ঢুকতে হচ্ছে আদালতে, কিংবা মেডিকেল চেক আপ, এইভাবেই তাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এবং সেই ছবিটা দেখা গেল আজকেও, যে ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম, চোর চোর স্লোগান। কিন্তু আদালত কি নির্দেশ দিল সেটাও জানতে চাইব। প্রধান প্রিয়ঙ্ক বালাঘাট তার স্বামী এই স্ত্রীকে ভাঙিয়ে এলাকায় সমস্ত তোলাবাজি, লোককে ধমকানো, কেউ জমি কিনলে তার কাছ থেকে কাটমানি এবং না দিলে অস্ত্র নিয়ে গিয়ে তাকে হুমকি দেওয়া, এই সমস্ত কাজকর্ম চলতো। সে কিন্তু যুব তৃণমূলের সভাপতি শিবদাসপুরে, আজ শিবদাসপুর থানা কালকে তাকে গ্রেফতার করে। এলাকায় বিভিন্ন এলাকার মানুষের ক্ষোভ উগড়ে পড়ে। আজ যখন তাকে থানা থেকে বের করে আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সে সময় কিন্তু উত্তেজিত জনতা থানার সামনে ভিড় করে এবং তাকে লক্ষ্য করে প্রথমে চোর চোর স্লোগান হয়, তারপর কিন্তু ডিম বৃষ্টি হয় সেখানে, এবং সেই ডিমের কোনো রকমে তাকে পুলিশ বাঁচিয়ে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে তোলে। এই ঘটনা মানুষের ক্ষোভ কিন্তু দীর্ঘদিনের, একদিন দুদিন নয়, তারা বের করবে সেই খবর পেয়ে কিন্তু দীর্ঘক্ষণ ধরে সেখানে তারা দাঁড়িয়ে থাকে এলাকার মানুষ। তারপর তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এই ঘটনায় কিন্তু পুলিশ তাড়াতাড়ি করে তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, আদালতে পাঠিয়ে তাকে পুলিশ রিমান্ডের জন্য তাকে নেওয়া হবে এবং এর সঙ্গে কারা জড়িত আছে তাদের খতিয়ে দেখা হবে। বেশ, কথায় কথায় যদি আমার কারোর ঘরের প্ল্যান বা সাতটার ঠেক, মাটি ফেলা, যে কোনো জায়গায় এরা কোনো জায়গায় কারোর মেয়ে পালিয়ে গেছে তার থেকে টাকা নিয়ে এরা বিচার করছে। ডিম থেরাপিটাও কমে, কেমোথেরাপি দেওয়া উচিত, তাতেও যদি এরা ঠিক। এবার হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখে, সেখানে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, কাটমানি তোলাবাজির প্রতিবাদে ভাঙচুর। পঞ্চায়েত সদস্য অসীম রাউতের বাড়ি ভাঙচুর করা হয়। কাটমানি ফেরত চেয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। কাটমানি নিয়েছিলেন, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ মানুষ যারা প্রাপ্য তাদেরকে বঞ্চিত করেছিলেন, বরং তাদের কাছ থেকে কাটমানি নিয়েছিলেন। আর এবার কাটমানি ফেরত চেয়েই বিক্ষোভকারীদের। পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। হিঙ্গলগঞ্জের দুলদুলি পঞ্চায়েতে উত্তেজনা পরিস্থিতি। 100 দিনের কাজের টাকা 9-6 অভিযোগ, আবাসে দুর্নীতি, ত্রাণ চুরির অভিযোগ। প্রথমে বাড়ি ভাঙচুর করা হয় সেই তৃণমূল নেতার ছবি দেখাচ্ছি আপনাদের। তারপর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। একাধিক অভিযোগ, 100 দিনের টাকা 9-6 অভিযোগ, আবাসে দুর্নীতির অভিযোগ, ত্রাণ চুরির অভিযোগ পঞ্চায়েত সদস্য অসীম রাউতের বিরুদ্ধে। সাধারণ মানুষকে বঞ্চিত করেছেন, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা দেননি, উপরন্তু কাটমানি নিয়েছেন, এই অভিযোগ
অসীম রাউতের বিরুদ্ধে, কিন্তু অসীম রাউত পলাতক। রাস্তার বাড়ি ভাঙচুর করলেন বিক্ষোভকারীরা। 59 বুথের আমার স্বামী কর্মী, বিজেপি কর্মী, এটাই আমার অপরাধ। আমার স্বামীকে তুলে আনার জন্য অসীম রাউতের গুন্ডা বাহিনী এবার রাত্রে 1টার সময় আমার বাড়িতে ঢোকে। আমি তাদের বলি যে আমার স্বামী বাড়ি নেই, আমার 9 মাস আমি প্রেগনেন্ট ছিলাম। আমার বলা সত্ত্বেও আমার ছাড়িনি, বলে না তুই তালা খোল, নাহলে তোর ঘর বাড়ি সব ভেঙে দেবো। মাথায় বন্দুক ঠেকিয়ে আমার ঘরে ঢুকে পুরো ঘর দেখে, আমাকে লাথি মারে, আমার ফেলে দেয় বা আমার উপরে প্রচুর অত্যাচার করে সেই দিন রাত্রেবেলা।